আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কিছুদিন পরেই ঈদের একটা আনন্দ, এই আনন্দ সবাই ভাগাভাগি করে নেই এবং সামনে ঈদের পরেই পরীক্ষাগুলো চালু হবে। একটা মাথায় একটা বিরাট একটা টেনশন যে সামনে কি হবে, আমরা কি করব। ইতিমধ্যে আমরা শুধু গ ঘ নিয়ে অর্থাৎ সৃজনশীলে শুধু গ ঘ নিয়েই ব্যস্ত হয়ে আছি। শুধু গ ঘ নিয়ে ব্যস্ত থাকলে হবে না, আমরা যে ক খ যদি ঠিক মতো না লিখতে পারি তাহলে গ ঘতে পরিপূর্ণ মার্ক পাওয়া যায় না। তাই আমাদের ক খটাকেও পরিপূর্ণ করতে হবে। এই জন্যে সব থেকে ইম্পর্টেন্ট যে ক খগুলো, সেই ক খগুলো নিয়ে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। অর্থাৎ একটু সাজেশন, অর্থাৎ এই ক এবং এই খগুলো তোমরা অন্য ক খ অতিরিক্ত পড়বা কি পড়বা জানি না, কিন্তু এই ক খগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। এগুলো থেকে 100% কমন আসার সম্ভাবনা আছে যদি আল্লাহ চায়। ইনশাআল্লাহ সব কিছুই আল্লাহর হাতে, অর্থাৎ আমাদের ভাগ্য কিন্তু আল্লাহর হাতে নির্ধারণ হয়েছে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তো যাই হোক, কথা না বাড়িয়ে পরিমাণগত রসায়ন এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র ক ও খ বিভাগের কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং টপিক দেখো এখানে ট্রিপল স্টার দেওয়ার চিহ্ন আছে, তার মানে অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট। যদি ইম্পর্টেন্ট না হতো তাহলে এগুলো দিতাম না। আপাতত আমি তোমাদের শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের দেখাই দিলাম। এগুলোর সলভ ক্লাস তোমাদের ইউটিউবেই হবে। আমার ইউটিউব হচ্ছে কোয়ান্টাম সায়েন্স সলিউশন, এবং আমার ফেসবুক পেজে অবশ্যই তোমরা ভিডিও দেখতে পাবে। তো এই যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, মোলারিটি কি, মোলার দ্রবণ কি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, এই যে দ্রবণের ঘনমাত্রা, একটা দ্রবণ কি জানলে সেমিমোলার দ্রবণ যদি তুমি লিখতে পারো, তুমি মুখস্থ করতে পারো, এটা ডেসিমোলারও লিখতে পারবা, সেন্টিমোলারও লেখা যায়। ঘনমাত্রা পিপিএম একক তুমি পারলে, পিপিএম একক পদ্ধতি কি, পিপিটি কি, সবই হয়ে যায়। দর্শক আয়ন কি, নির্দেশক কি, টাইটেশন কি, টাইটেশনটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে টাইটেশন জীবনে তোমাকে ছাড়বে না। তুমি যদি রসায়ন নিয়ে পড়ালেখা করো, আমি লেখাপড়া করছি এই রসায়ন নিয়ে, অর্থাৎ 4 বছর আমাকে টাইটেশন কখনোই ছাড়েনি। অর্থাৎ প্র্যাকটিক্যাল করতে, পরীক্ষায় না আসলেও টাইটেশন ওই প্র্যাকটিক্যাল করতে হয়েছে, ঝামেলা খুবই টাইটেশন। তো এটা ভালো করে পড়বে, টাইটেশন খুবই ইম্পর্টেন্ট। তো এই যে কগুলো, এগুলো এখানে ক এর ইম্পর্টেন্ট ক দেওয়া আছে। তারপর দেখো খ এর প্রশ্নগুলো, দেখো যে প্রশ্নগুলো তোমাদের না পড়লেই নয়, সব থেকে ইম্পর্টেন্ট, একাধিকবারে বোর্ডে আসা এই প্রশ্নগুলো তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে, অর্থাৎ জানতেই হবে। দেখো এখানে লেখা আছে যে 10% W/V, তোমরা এটা W/V অনেক অঙ্ক করতো। মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন, তারপর K2CR2 জারক পদার্থ কেন, তারপর দেখো যে কে স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন, সেকেন্ডারি পদার্থ বলা হয় কেন, AP2 আয়ন একটি জারক পদার্থ, আবার AP2 প্লাস জারক বিজারক উভয় রূপে কাজ করে। অর্থাৎ এই যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। আরও কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এইদিকে রাখা আছে। দেখো এখানে SN2 প্লাস জারক বিজারক, অর্থাৎ একটা যদি তুমি পড়ো জারক বিজারক উভয় কাজ করে, তাহলে তুমি যে কোনো জারক বিজারক উভয় কাজ করে তুমি আসলেই পারবা। তারপরে এখানে কিছু প্রশ্ন আছে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্র